এখন ঘড়ির কাঁটায় ভোর 3:30 বাজে। এখন আমরা যাচ্ছি টাইগার হিলে। মনের মধ্যে চিন্তা আছে যে আমরা কি সূর্যোদয় দেখতে পাবো, কারণ এই ড্রাইভার বলল যে আগের দিন যারা গেছে তারা নাকি দেখতে পেয়েছে। তা এখন আমাদের কপালই জানে দেখতে পাবো কি পাবো না। আগের দিন বৃষ্টি হয়েছে, তাই হয়তো দেখতে পারবো, তবে দেখাই যা কপালে কি আছে, সূর্যোদয় দেখা যায় কি না যায়। তা আজকে আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। আজকে আমরা সাইট সিন করবো, করার পর নেক্সট দিন আমরা চলে যাব কোনো অফবিট জায়গা। কোথায় যাব এখন আমরা ডিসাইড করিনি, তাই এখন আমরা যাচ্ছি টাইগার হিলে। দেখাই যা কি হয়। অবশেষে টাইগার হিলে এসে সূর্যি মামার দেখা পেলাম, কিন্তু তাতেও আমাদের কপাল খারাপ। আমরা যখন পৌঁছেছি তখন সূর্যি মামা উপস্থিত আমাদের আগেই। দার্জিলিংয়ে এতটা জ্যাম, মানে এখানে আমরা হোটেল থেকেই বেরিয়েছি 3:30-র সময়, কিন্তু এতটা গাড়ির লাইন পড়ে গেছে, লাস্টে আমাদের গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে পৌঁছাতে হয়েছে। যাই হোক, সূর্য মামাকে তো দেখতে পেলাম না, এইটুকুনিতেই আমরা শান্তি পেলাম। যে অপরূপ সৌন্দর্য সেটা আমরা পুরোপুরি মিস করে ফেললাম। তখন মনে হচ্ছিল যে আমরা 3:30-র সময় যদি না বেরিয়ে মাঝরাতে বেরাতাম তাহলে বোধহয় পুরোটাই আমরা উপভোগ করতে পারতাম। যাই হোক, এতটা রাস্তার জ্যাম, তারপর এত লাইন, আমাদের যখন সবাই চিৎকার করছিল তখনই মনে হচ্ছে দৌড়ে যাই, কিন্তু যাওয়ার তো অত সম্ভব না। হেঁটে যেতে যেতেই দেখলাম সূর্যি মামা উপরে উঠে গেছে। আর ঠিক আছে, এইটুকুনিই থাক। এরপর আমরা নেক্সট সাইট সিনের জন্যই আমরা এখন প্রস্তুত হই। এখন আমাদের নেক্সট সাইট সিন হচ্ছে মনেস্ট্রি। বাবা, এখন সকাল 7:30 বাজে। দেখছি শীতের বস্ত্র বিক্রি হচ্ছে রাস্তার ধারে, চাদর, তারপর উলের সোয়েটার, কোট, অনেকেই আবার কিনছেও দেখছি এখান থেকে। হ্যাঁ, অনেকটা নামতে হবে তো। টাইগার হিল থেকে আসতে আমাদের টাইমটা লেগে গেল। नहीं है।
গুম মনস্টির পর আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। এখানে আমরা প্রায় 1 ঘন্টার মতো সময় কাটাবো। আর ভোর 3:30-র সময় আমরা বেরিয়েছি টাইগার হিলের জন্য। তাই এখানেই আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তা রাস্তার ধারে যে স্টলগুলো আছে ওখানে আমরা মোমো, ব্রেড পাউরুটি আর চাটা খেয়ে নিলাম। আর 1 ঘন্টার মতো এখানে সময় কাটাই, কারণ এই জায়গাটায় বেশ দেখার মতো খুবই সুন্দর জায়গা। তাই এখানটা বেশ টয় ট্রেনগুলো যাচ্ছে, খুবই ভালো লেগেছে। তাই এখানে অনেকটা সময় আমরা এখানে কাটালাম। আর আজকেই আমরা সব সাইট সিনগুলো করার পর আমরা চলে যাব অফবিট জায়গায়, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। দার্জিলিংয়ে সাইট সিন করার সময় মাঝে মাঝে পাশ দিয়ে যে টয় ট্রেনগুলো যাচ্ছে বেশ ভালোই লাগছে। মানে যখন যেদিকেই যাচ্ছি সেদিকেই দেখছি টয় ট্রেনগুলো যাচ্ছে। এই দৃশ্যটা খুবই আমার ভালো লাগলো। ইসে কখন থেকে দাঁড়িয়ে আছি, এখনো একটা ফোঁটা গাড়িটা নড়ছেও না। এদিক একভাবে দাঁড়িয়ে আছি, কখন পৌঁছাবো কে জানে, 12টা বেজে যাবে। এই দার্জিলিং এর এই একটাই সমস্যা, একবার জ্যামে পড়লে আর ঠিক হয় না। দূর হোটেলে যাব, একটু ফ্রেশ হবো, হয়ে আবার বাকি সাইটসিইংগুলো করবো। এখন যাওয়ার কথা ছিল রক গার্ডেনে, জানি না হবে নাকি যাওয়া। কতগুলি গাড়ি দাঁড়িয়ে এভাবে দেখানোও যাচ্ছে না। ওই পাশে একটুখানি ফাঁকা দিয়ে দেখাচ্ছি যে আমি পড়ে আছি। আরে নেমে কি দেখাবো, আর ভাল লাগছে না। সেই ভোর 4টে থেকে যে এই এখন কটা বাজে, 10, 10:30। এতক্ষণে হোটেলে যাওয়া হয়ে যেত, ফ্রেশ হতে পারতাম। যাচ্ছি রক গার্ডেন দেখতে। রক গার্ডেনে যাওয়ার সময় এতটা জ্যাম যে অনেকটা টাইম লেগে গেছে। কিন্তু বাতাসিয়া লুপ থেকে রক গার্ডেনের ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি না, তবুও আমাদের যেতে যেতে প্রায় 2 ঘন্টা লেগে গেল। কারণ এই রক গার্ডেন দেখার পর আমরা হোটেলে চলে যাব। ওখানে আমরা স্নান খাওয়া দাওয়া করে তারপরে আবার বাকি সাইট সিনগুলো দেখব। আমরা এসছি জাপানি টেম্পেলে, কি অবস্থা, কি ভিড়, এত মানে জ্যাম। ওই যে কি সুন্দর ফুল, দেখ সীমা কি সুন্দর ফুল, আরো সুন্দর। এত ভিড়, বাপরে বাপ। তাও অনেকটা উঠেছি। এই যে আমরা চলে এলাম জাপানি টেম্পেল। হ্যাঁ, প্রচন্ড ভেতরে যাবো না, জুতো খুলে ভেতরে যেতে হবে। আর যাবো না, ভালো লাগছে না, এত রাস্তা জ্যাম, পুরো খাটনি হয়ে গেছে, আর পোষাচ্ছে না। আর দার্জিলিং আসবো না, ভালো লাগেনি। এই যে আর উপরে উঠবো না। হ্যাঁ, যদি তোমরা কেউ আসো গিয়ে দেখে আসবে, আমরা যাবো না, কারণ এনার্জিটাই নষ্ট হয়ে গেছে এত রাস্তা জ্যাম হয়ে। দেখার পর আমরা আবার হোটেলে চলে এসেছি। স্নান টান করে আমরা আবার বাকি সাইট সিনগুলো দেখছি, কারণ আমরা হোটেলেই পৌঁছেছি অনেকটা দেরিতে, 1টা বেজে গেছে। তাই লাঞ্চ করলে আরও দেরি হয়ে যাবে বলে আমরা রাস্তাতেই আমরা লাঞ্চটা করে নেব। তা জাপানি টেম্পেল, টি গার্ডেন তো দেখব, আর দেখি কি দেখব, কারণ মনে হয় বেশি কিছু দেখা যাবে না, অনেকটাই দেরি হয়ে গেছে। তার মধ্যে রাস্তা এত জ্যামে ভর্তি, একটা সাইট সিন দেখতে আমাদের অনেকটা টাইম লেগে যাচ্ছে। দেখা যাক কত দূর দেখতে পারি। এখন আমরা আছি তেনজিং রকে। দার্জিলিংয়ে তেনজিং রক এটি একটি বিখ্যাত স্থান এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ। এটি বিশাল প্রাকৃতিক শিলা
যেখানে আরোহণ করা যায় এবং এটির নামকরণ করা হয়েছে বিখ্যাত পর্বতারোহী তেনজিং নোরগের নাম অনুসারে। তেনজিং রকের সামনেই লাঞ্চটা করে নিলাম কোনো মতে, মানে খাবার কোয়ালিটিও খুব একটা ভালো না, আর ভালো মানে খাবারের জায়গাও পেলাম না, তাই এখানেই দুপুরের খাবারটা সেরে নিলাম। দার্জিলিংয়ে আর কোনো সাইট সিইং করতে পারিনি, কারণ এতটা রাস্তা জ্যাম, পুরো রাস্তায় আটকে গেছিলাম। তাই তেনজিং রক দেখার পর তার পাশে যে টি বাগানটা আছে সেটা মানে কিছুক্ষণ ছিলাম, থাকার পর আমরা হোটেলে ফিরে এসেছি, কারণ পরের দিন আমরা চলে যাব বিজনবাড়িতে। তা সেই বিজনবাড়ির ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ হলো, কারণ আমার মতে আমার দার্জিলিংটা ভালো লাগেনি, তার থেকে দার্জিলিং থেকে অফবিট জায়গাগুলি অনেক সুন্দর, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি নেক্সট এপিসোডে। তা ততক্ষণের জন্য বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।